সালাম বেটার খবর শুনে পুত্রের সংবাদ শুনে বুঝে গিয়েছেন, এই জন্য নিজের বাবা ছেলেকে সাবধান করার জন্য বললেন। কোরআন পাকে আমার আল্লাহ তাআলা তিনারও কথা আমার আল্লাহ কোরআন পাকে কোট করে দিলেন। আল্লাহ তাআলা বলছেন, ইয়াকুব নবী কি বলেছিলেন? তিনি বলছেন, ইয়া বুনাইয়া লা তাকুসুস রুয়াকা আলা ইখওয়াতিকা ফায়াকিদু লাকা কায়দা। আমার আল্লাহর নবী ইয়াকুব আলাইহিস সালাম বললেন, ইয়া বুনাইয়া, এটা ইসমে তাসগীরের সিগা। তিনি বললেন, ওগো আমার বৎস, বুনাইয়া মানে ওগো আমার প্রিয়তম বৎস, আমার ওগো প্রিয়তম ছেলে, ওগো আমার প্রিয়তম বেটা। বললেন, ইয়া বুনাইয়া, ও তোমার প্রিয়তম বেটা, ওগো আমার প্রিয়তম ছেলে, শোনো, লা তাকসুস রুয়াকা, তোমার স্বপ্নের কথাটা বর্ণনা করো না, তোমার স্বপ্নের কথাটা বলো না। আমার আল্লাহর নবী ইয়াকুব আলাইহিস সালাম বললেন, লা তাকসুস রুয়াকা আলা ইখওয়াতিকা, তোমার ভাইদের সম্পর্কে স্বপ্নের কথাটা কোন সময়তে বর্ণনা করো না। যদি বর্ণনা করো তাহলে কি হবে? কি হবে এই কথাটাও তিনি বললেন। আমার আল্লাহ কোরআন পাকে কোট করে দিলেন। আমার আল্লাহ বলছেন, তিনি বলেছিলেন, ফায়াকিদু লাকা কায়দা। এ আমার ছেলে, তুমি যদি বলো তোমার ভাইরা তোমার উপরে কুচক্র করবে, তোমার সম্পর্কে কুধারণা নিয়ে আসবে, তোমাকে মারার প্ল্যান করবে, তোমাকে মারার পরিকল্পনা করবে, অর্থাৎ তুমি এই স্বপ্নের কথা ভাইদের বলো না। কি বললেন? হযরত ইয়াকুব আলাইহিস সালাম বললেন, কাকে বললেন? পুত্রকে। বোঝা যাচ্ছে তো? আলোচনা বুঝতে পারছেন না? মাইকে ঝাঁঝা করছে, বুঝতে পারছেন? আমার আল্লাহ তাআলা রব্বুল কায়নাত রব্বুল আলামিন তিনি বললেন, ইয়াকুব আলাইহিস সালাম তিনার সন্তানকে নিষেধ করে দিলেন, ভাইদের বলবে না। যদি বলো তাহলে তোমার সঙ্গে ফায়াকিদু লাকা কায়দা, তোমার সঙ্গে তারা কুচক্র করবে, খারাপ ধারণা নিয়ে আসবে, খারাপ মন্তব্য করবে, তোমাকে মারার প্ল্যানিং করবে, অর্থাৎ তুমি বলো না। আমার আল্লাহ তাআলা রব্বুল কায়নাত রব্বুল আলামিন তিনার কোন বান্দা যদি কোনো বিষয় গোপন করতে চায়, ওই গোপনটাকে ফাঁস করে দিতে চাই, কে জোরে বলে? ছোট ঝামেলা আছে বড় করে কে বলে? ছোট জিনিসকে বড় করে কে? মানুষের মধ্যে বিবাদ লাগায় কে? মানুষের ভিতরে মানুষের মধ্যে হিংসা ছড়ায় কে? মানুষের সঙ্গে মানুষের দ্বন্দ্ব লাগায় কে? মানুষকে মানুষে আবার মার্ডার করে কেন? এইটার পিছনে আপনার একটা ব্যক্তির হাত রয়েছে। সেই ব্যক্তিটাকে আমার আল্লাহ তাআলা মালাউন করেছেন। আল্লাহ তাআলা তাকে আল্লাহ তাআলা আযাজিল বলেছেন। আমার আল্লাহ তাআলা কোরআন পাকে বললেন, ও দুনিয়ার বুকের মানুষ শোনো, পৃথিবীর জমিনে তোমাদের সবচাইতে বড় শত্রুটা কে তা শোনো। আমাদের সবচেয়ে বড় শত্রু কে বলুন তো? মানুষের সবচেয়ে বড় শত্রু কে? প্রকাশিত জিনিস। আল্লাহ পাক রব্বে কায়নাত কোরআন পাকে তিনি জানিয়ে দিলেন। আল্লাহ বলছেন মানুষের প্রকাশিত সূত্র সেটাকে শোনো। আল্লাহ বলছেন, ইন্নাশ শায়াতানা লিল ইনসানি আদুউম মুবিন। আমার আল্লাহ বললেন, নিশ্চয় শয়তান, আযাজিল শয়তান মানুষের প্রকাশিত সূত্র। এই জন্য গো আমার বেটা, তোমার ভাইদের সম্মুখে আলোচনা করো না, কারণ এই আলোচনা যখন শুনবে ওই ইবলীস শয়তান তোমার ভাইদের মনে কুমন্ত্রণা দেবে, কুপ্ররোচনা দেবে, তোমার ভাইদেরকে এমন করে বিদ্বেষে ছড়ানোর জন্য উস্কিয়ে দেবে। এই জন্য এই কথা তুমি বলো না। কিন্তু আমার আল্লাহ তাআলা যেটা করতে চান পৃথিবীর কোন মানুষ বলে পারবে নাকি? পৃথিবীর কোন মানুষ বলে পারবে না, দুনিয়ার কেউ সেটা লুকাতে পারবে না, ছুপাতে পারবে না, সেটা গোপন রাখতে পারবে না। কারণ আমার আল্লাহ তাআলা যেটা করতে চায় পৃথিবীর কোন শক্তি নাই সেটাকে বানচাল করে দেয়। কারণ পরম শক্তিধর তিনি কে? বলো।
তিনি হচ্ছেন আল্লাহ। অনেকে মনে করবে যদি বলে শক্তিধরকে সবচাইতে ক্ষমতার মালিককে, তে অনেকে বলে যে আমেরিকা। বুঝলেন কি? আস্তাগফিরুল্লাহ। আল্লাহ তাআলা পবিত্র কালাম কোরআন পাকে বললেন, ইন্নাল্লাহা আলা কুল্লি শাইইন কাদির। আমার আল্লাহ তাআলা বলছেন নিশ্চয় আমি আল্লাহ তাআলা সর্ব জায়গায় সর্ব বিষয়ে ক্ষমতা রাখি। আমি আল্লাহ, আমার ক্ষমতার উপরে কারো ক্ষমতা হবে না। জোরে বলা যাবে সুবহানাল্লাহ। একটু হাত উঠিয়ে বলুন তো ইয়া রাসূলুল্লাহ। আল্লাহর কালাম কোরআনের আলোচনা হচ্ছে। কোরআন শরীফের একটা অক্ষর যদি আপনি তেলাওয়াত করেন 10 নেকি পাবেন, একটা অক্ষর যদি শ্রবণ করেন 10 নেকি পাবেন। কত হাজার হাজার অক্ষর পড়ছি আমি কোরআনের আলোচনা। প্রত্যেকটা অক্ষরের বিনিময়ে আল্লাহ তাআলা আপনাকে 10 করে নেকি দিবেন। যেইখানে কোরআনের আলোচনা হয় ওই জায়গায় আল্লাহ পাকের অগণিত ফারিস্তারা রহমতের ডানা বিছিয়ে থাকে। জোরে বলি সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বে কায়নাত রব্বুল আলামিন তিনার বান্দা হযরত ইউসুফ আলাইহিস সালাম শৈশবকালে শিশু অবস্থায় তিনি ভাইদের সঙ্গে চলাচল করতে গিয়ে, গল্প গুজব করতে গিয়ে একদিন ভাইদেরকে ডাক দিয়ে বললেন, ও আমার ভাই সকল শোনো। বলে, আমি রাত্রি বেলায় একটা স্বপ্ন দেখেছি। স্বপ্নটা কি জানো? ভাইরা তিনি তখন বললেন যে ইন্নী রাআইতু আহাদা আশারা কাওকাবা ওয়া শামসা ওয়াল কামার ওয়াশ শামসা ওয়াল কামার রাআইতুহুম লি সাজিদিন। হে আমার ভাই, আমি দেখলাম আকাশের 11টি নক্ষত্র, একটি সূর্য ও চন্দ্র আমাকে সাজদা করছে। এটা যখন বলেছে ভাইরা চিন্তা করছে এরকম স্বপ্ন। আজাদিল শয়তান ওখানে একটা মানুষের রূপ ধারণ করে গিয়ে ভাইদের বলছে, তোমরা বোঝো না, তোমাদের ছোট ভাই ইউসুফ বলতে চাই যে তোমরা যে 11টি ভাই আছো ইউসুফ বাদ দিয়ে, এই 11টা ভাই তার অধীনস্থ হয়ে থাকবে, তার ইত্তেবা করবে, তাকে অনুসরণ করবে, তাকে ফলো করে চলবে। আর সূর্য বলতে তোমার বাবাকে বোঝানো হয়েছে, চন্দ্র বলতে তোমার মা লাইয়া বিনতে লাবানকে বোঝানো হয়েছে। বলুন ভাইদের রাগ বাড়বে কি বাড়বে না? ভাইদের রাগ ধরে গেল, তাই নাকি? আল্লাহ পাক রব্বে কায়নাত রব্বুল আলামিন তিনার নবী হযরত ইউসুফ আলাইহিস সালাম তিনার সম্পর্কে ভাইরা কুমন্ত্রণা শুরু করে দিল। আমার আল্লাহ তাআলার নবী ইউসুফ আলাইহিস সালামকে তারা মারার প্ল্যান করল, পরিকল্পনা করল। আমার আল্লাহ তাআলার বান্দারা ইউসুফ আলাইহিস সালামের ভাইরা তারা একটা মিটিং বসায়া দিল। একটা মিটিং বসায়া কি করা যাবে এই সিদ্ধান্তে তারা আসার জন্য মিটিং বসালো। তারা সিদ্ধান্ত কি করেছিল, ওই সিদ্ধান্ত কি হয়েছিল আমার আল্লাহ তাআলা পবিত্র কালাম কোরআন পাকে ওটাও বলে দিলেন। তারা বলল, কি বলল? আমার আল্লাহ তাআলা বললেন, ভাইরা বলেছিল ক্বালু লা ইউসুফ ওয়া খাফু। আমার আল্লাহ তাআলার বান্দারা বলল হযরত ইউসুফ আলাইহিস সালাম এবং তার ভাইকে আহাব্বা ইলা আবিনা, আমার বাবা তারা, আমার বাবা এই দুই ভাইকে বেশি ভালোবাসে, ইউসুফ এবং মারিয়ামকে বেশি মহব্বত করে। কিন্তু আমরা বললাম ইন্না নাহনু উসবাতুন, আমরা শক্তিশালী থাকার পরে, আমরা বড় বড় থাকার পরেও আমার আব্বা জান আমাদেরকে বেশি ভালোবাসে না, আমার আব্বা জান আমাদের মহব্বত করে না। যখন তার ভালোবাসা ইউসুফের প্রতি এত বেড়ে গেছে, আমরা কাজ করার পরে আমাদের উপরে থাকে না, আমাদেরকে আমার বাবা তেমন ভালোবাসে না। যখন তাদেরকে এমন করে বেশি ভালোবাসে, তাহলে ওই ইউসুফকে না সরানো গেলে আমাদের অস্তিত্ব টিকবে না, আমাদের বেঁচে থেকে কোনো লাভ হবে না, বাবার ভালোবাসা আমরা তেমন পাবো না। এই বলে তারা পরামর্শ বসালো, তারা মিটিং বসালো। ওই মিটিং এ করতে হবে, তারা বলল ওকতুলু ইউসুফা, ইউসুফকে হত্যা করে দিতে হবে, ইউসুফ নবীকে শেষ করে দিতে হবে। তারা বলল ওকতুলু ইউসুফা, ইউসুফকে হত্যা করে দাও। আর নইলে একটা কাজ করতে হবে,
তারাহু আরদায়া খালালাকুম তিনি বললেন তিনারা বললেন একজন ও আমার ভাইরা শোনো একটা উপায় হত্যা করো আর নাইলে দূর দেশে কোথাও ফেলে দাও অন্য দেশে কোথাও থুয়ে এসো যাতে করে বাবার চোখের আড়াল হয়ে যায় আর বাবা তাকে ভালোবাসা ভুলে গিয়ে আমাদেরকে মহব্বত করতে শুরু করে দেয় পরিকল্পনা তারা করে নিল তারা যখন পরিকল্পনা ফাইনাল করে নিল তাদের মধ্যে ওই 10টা ভাইয়ের মধ্যে যিনি বড় ছিলেন যার নামটা হলো ইয়াহুদা ইয়াহুদা নবী ভাইটা নিজে সব ভাইগুলোকে ডাকে বলল ভাইরে শোনো তোমাদের মতটা আমি কবুল করলাম না তোমাদের মতটা আমি গ্রহণ করলাম না বলে আমরা মার্ডার করতে পারবো না কাউকে মার্ডার করলে আমরা মার্ডারকারী আসামি হয়ে যাব কারণ কিয়ামতের মাঠে দরবারে আমি মুখ দেখাতে পারবো না আমরা নবীর সন্তান বলে পরিচয় দিতে পারবো না শুধু তাই না ও পৃথিবীর জমিনের মানব ও দিনাজপুরের মানুষেরা আপনারাও কান খুলে শুনে রেখে দিন জেনে রেখে দিন পৃথিবীর জমিনে মুসলমান যদি মুসলমানকে মার্ডার করে দেয় ওই মুসলমানটার যদি কোনো দোষ না থাকে ওই মুসলমানটা যদি আপনাকে মার্ডার করতে না আসে আপনি তাকে যদি চক্রান্ত করে মার্ডার করে দেন শুনে রেখে দিন জেনে রেখে দিন কিয়ামতের মাঠে আমার আল্লাহ তাআলা আপনার যতগুলো নেকি ছিল সব নেকিগুলো ওই মানুষটাকে দেওয়া হবে আপনার যত নেকি গুনাহ রয়েছে গুনাহগুলো আপনার ঘাড়ে চাপানো হবে আমার আল্লাহ ওই মানুষটাকে আপনার গুনাহগুলো আপনার ঘাড়ে চাপায়া আমার আল্লাহ তাআলা আপনাকে জাহান্নামে পাঠাবে আর যাকে আপনি মার্ডার করে দিলেন আমার আল্লাহ তিনি বলবেন যা তোর জন্য আমি জান্নাতকে ওয়াজিব করে দিয়েছি এ মুসলমানেরা এই জন্য কোন মুসলমান মুসলমানকে মারবে না কোন মুসলমান অমুসলমানকেও মারবে না আল্লাহ পাক রব্বে কায়নাত তিনি নিষেধ করে দিয়েছেন তোমরা কাউকে মার্ডার করবে না কাউকে হত্যা করবে না জীবনের মালিক তো তোমরা নাও জীবন নেওয়ার মালিক তো তোমরা নাও তোমরা জীবন যেমন দিতে পারো না তেমন করে জীবনও নিতে পারো না পারি নাকি আমরা জীবন দিতেও পারি না আমরা নিতেও পারি না জীবন দিতে পারেন কে জোরে বলুন জীবন দিতে পারে কে আল্লাহ আল্লাহ মরা করতে পারে পারে কি পারে আমার আল্লাহ তাআলা পবিত্র কালাম কোরআন পাকে আমার আল্লাহ তাআলা বলেছেন ওয়া তুখরিজুল হাইয়া মিনাল মাইয়াতি ওয়া তুখরিজুল মাইয়াতা মিনাল হায় আমার আল্লাহ তাআলা জগৎবাসীকে ডাক দিয়ে বললেন এ পৃথিবীর জমিনের মানব শুনে রেখে দাও জেনে রেখে দাও আমি আল্লাহ তাআলা মরাকে জীবিত করে থাকি আর জীবিতকে মরাতে পরিণত করে থাকি এটা আমি আল্লাহ আমি ছাড়া কেউ পারে না আমার আল্লাহ তাআলা রব্বে কায়নাত রব্বুল আলামিনের নবী হযরত ইউসুফ আলাইহিস সালাম তিনার ভাইরা আপনার যখন এই চিন্তা ধারণা করলো তারা তাদের মধ্যে সবাই যখন বলল উকুল ইউসুফকে হত্যা করে দাও ইউসুফকে মেরে দাও আর কিছু কিছু মায়েরা আমার ওই ভাইকে দূর দেশে ফেলে দিয়ে যাতে করে আমার আব্বার অন্তরাল হয়ে যায় বড় ভাই বলল না না আমি অ্যাকসেপ্ট করলাম না তোমাদের আইনটা গ্রহণ করলাম না বলে ভাই কি করতে হবে তাহলে একটু বলো আমার আল্লাহর বান্দা ইয়াহুদা সেই দিন কি বলেছিলেন ওটা আমার আল্লাহ কালাম কোরআন পাকে আল্লাহ পট করে দিলে আল্লাহ আল্লাহ বলছেন সে বলেছিল কি ক্বালা কাইলুম মিনহুম লা তাকতুলু ইউসুফা আমার আল্লাহ পাক রব্বে কায়নাত রব্বুল আলামিন তিনার বান্দাদের ভিতরে একজন অর্থাৎ বড় ভাই ইয়াহুদা বলল লা তাকতুলা ইউসুফা ইউসুফকে হত্যা করবে না ইউসুফকে মার্ডার করবে না ইউসুফকে শেষ করবে না ভাইরা বলল ভাই গো তাহলে যদি মার্ডার না করি তাহলে বাবার ভালোবাসা তো পাবো না আমাদের ওই ইউসুফকে সরানো হবে না তাহলে মার্ডার যদি না করি উপায়টা কি বলতে হবে আল্লাহর বান্দা ইয়াহুদা বলেছিল ওয়ালাকুহু ফি গায়বাতিল জুববি আমার আল্লাহ বললেন সেই ভাই বলেছিল তাকে মার্ডার করা যাবে না একটা অন্ধকার কূপে ফেলে দিতে হবে একটা অন্ধকার কূপে নিক্ষেপ করে দিতে হবে একটা অন্ধকার কূপে
নিক্ষেপ করলে কি হবে, এটা করে আমাদের লাভ কি হবে? ভাইরা যখন জিজ্ঞেস করলো, বড় ভাই বলল শোনো, ওয়ালকুহু ফি গায়বাতিল জুব্বি আলতাকিতুহু বাজুশ শাইয়ারা। বড় ভাই বলল, আমার ভাইরা, আমরা যদি অন্ধকার কূপে নিক্ষেপ করে দেই তাহলে কি হবে শোনো, ওই রাস্তা দিয়ে কোন বণিক দল যখন যাবে, ব্যবসায়িক দল যখন যাবে, বিজনেসম্যানেরা যখন যাবে, তারা পানি সংগ্রহ করতে গিয়ে কুয়ায় যখন যাবে, তারা আমাদের ভাইটাকে দেখে তারা যখন পেয়ে যাবে, আমাদের ভাইটাকে দূর দেশে নিয়ে চলে যাবে। আমরা মার্ডারের হাত থেকে বেঁচে গেলাম, আমার পথের কাঁটাও সরে গেল। কত সুন্দর প্ল্যানিং! সাপ মরবে কিন্তু লাঠি ভাঙবে না, এমন একটা পরিকল্পনা আল্লাহ তাআলা তাদের পরিকল্পনা কোরআন পাকে বললেন। এখন সব ফাইনাল ডিসিশন হলো। এক ভাই বলছে, ভাই সব তো বুঝলাম তুমি এটা করবে, কিন্তু করবে কি করে, মারবে কি করে, ফেলবে কি করে? বলে কেন? বলে বাবা তো এক সেকেন্ড তাকে ছাড়া থাকে না, খাবে তো ইউসুফ, ঘুমাবে তো ইউসুফ, গোসল করবে তো ইউসুফ, কোথাও যাবে তো ইউসুফ, সব জায়গায় তো ইউসুফ আলাইহিস সালাম ছাড়া চলে না। তো বাবার কাছ থেকে যদি না সরানো যায় তাহলে মারা যাবে না। কি করে? সব ভাই আলোচনা করলো, শোনো, বাবাকে বলে তো ইউসুফকে দেবে না, তো বাচ্চা ছেলেকে ভোগানো বেশি সহজ আছে। বাচ্চা ছেলে আপনার যারই বাচ্চা হোক না কেন, তাকে ফুল দেবেন, খেলনা দেবেন, চকলেট দেবেন, ক্যাডবেরি দেবেন, বুঝছেন, এগুলো দেবেন। দেখবেন বাচ্চা আপনার ওই ক্যাডবেরির লোভে, চকলেটের লোভে, কিটক্যাটের লোভে দেখবেন আপনাকে নাচিনো আপনার সঙ্গে যাবে না। তো ভাইরা ইউসুফ আলাইহিস সালাম কি বলল, শোনো ভাই, তুমি বাড়িতে থেকে কি পাও? আমরা জঙ্গলে যাই, কত সুন্দর সুন্দর আপেল খাই, বেদানা খাই, আমরা জঙ্গলে সুন্দর ময়ূর দেখি, হরিণ দেখি, টাটকা দুধবার দুধ দহন করে খাই, আমরা খেলাধুলা করি, শরীর চর্চা করি, কত কিছু করি। আপনি বাড়িতে বসে থেকে থেকে বোর হয়ে যাচ্ছেন। ইউসুফ আলাইহিস সালাম বললেন, হ্যাঁ ঠিক তো তাই, কিন্তু আমার মন চাই যেতে, কিন্তু আব্বা তো যেতে দেয় না, কি করি? ভাইরা বলল, তুমি গিয়ে বাবাকে বলো, বাকিটা আমরা দেখছি। আল্লাহ নবী ইউসুফ আলাইহিস সালাম ইয়াকুব আলাইহিস সালামের কাছে গেলেন। ফাইজউদ্দিন সাহেব 500 টাকা দিয়েছেন, নারে তাকবীর, নারে রিসালাত। ইনশাআল্লাহ যিনারা দেবেন বসেন, ইনশাআল্লাহ নেব। আল্লাহ তাআলা রব্বে কায়নাত রব্বুল আলামিন তিনার বান্দা ইয়াকুব আলাইহিস সালামের কাছে গিয়ে বললেন বাবাকে, কি বললেন? আব্বাকে গিয়ে বলেন, আব্বা গো, ওগো আমার আব্বা জান, ওগো আমার পিতা, আমি আমার ভাইদের সঙ্গে ঘুরতে যেতে চাই, আমার ভাইদের সঙ্গে ময়দানে যেতে চাই, আমার ভাইদের সঙ্গে গিয়ে ময়ূর দেখতে যাই, আমি ভাইদের সঙ্গে গিয়ে শরীর চর্চা করতে যাই, গরম গরম টাটকা টাটকা দুধ দহন করে খেতে যাই। আব্বা গো, আর বাড়িতে ভালো লাগে না, আপনি একবারের জন্য অনুমতি দিন, আমি ভাইদের সঙ্গে চলে যাব। এই কথোপকথন যখন চলতেছিল, এমন অবস্থায় 10টা ভাই ছুটে গিয়ে আব্বার কাছে জড়ো হয়ে বলতেছে, আব্বা ইউসুফ কি বলে একটু বলো। বলে, ইউসুফ তোমাদের সঙ্গে যেতে চায়। ভাইরা বলল, আব্বা গো, আপনি কোনো চিন্তা করবেন না, কোন রকমের মনের মধ্যে ভয় নেবেন না, আপনি আমাদের সঙ্গে দিয়ে দিন, কারণ নাহনু সুবাতুন, আমরা সবাই শক্তিশালী আছি, আমাদের কাছে থাকলে কোনো কিছু হবে না, তার গাইড থাকবো আমরা, তার গাইডম্যান হব আমরা, আপনার কোনো চিন্তা হবে না। আমার আল্লাহ, কায়নাতের নবী হযরত ইয়াকুব আলাইহিস সালাম বেটাদের কথা শুনে কি বললেন? আমার আল্লাহ তাআলা পবিত্র কালাম কোরআন পাকে তিনি বলে দিয়েছেন, তিনি বললেন ইয়াকুব আলাইহিস সালাম যেটা বলেছিলেন, তিনি বললেন, লা ইয়াহজুনুনি আন তাযহাবু বিহি ওয়া খাফু আইয়াকুলা হুযীব। আমার রব্বে কায়নাত রব্বুল আলামিনের বান্দা আল্লাহ নবী ইয়াকুব আলাইহিস সালাম বললেন, বেটারে তোমরা তো নিয়ে যেতে যাও, কিন্তু আমার মনের মধ্যে সন্দেহ হয়, আমার মনের মধ্যে ভীতি প্রদর্শন হয়, আমার ভয় হয় যে নেকড়ে বাঘ যেন আমার ইউসুফকে খেয়ে না নেয়, নেকড়ে বাঘ যেন আমার ইউসুফকে খেয়ে না নেয়, এটা আমার মনের মধ্যে ভয় হয়। ভাইরা বলল, আমার
আব্বা যান, ও আমার পিতা, চিন্তা করবেন না, আমরা সমস্ত ধরনের প্রোটেকশন দেব, সমস্ত ধরনের তাকে গাইড দেব। আপনার ছেলে ইউসুফের কোনো ক্ষতি হতে দেব না, আমাদের ভাইয়ের কোনো ক্ষতি হতে দেব না। আমাদের ছোট ভাই তাকে কত মায়া দেব, মমতা দেব, ভালোবাসা আদর যত্ন দিয়ে বড় করতে যায়। আল্লাহর নবী ইয়াকুব আলাইহিস সালাম পিতা আপনার পুত্রের কথাই শুনে পড়ে গেলেন। আল্লাহর নবী ইয়াকুব আলাইহিস সালাম 10টা ভাইয়ের হাতে তুলে দিলেন, তিনার 10টা পুত্রের হাতে তুলে দিলেন। ইউসুফ আলাইহিস সালামের 10 ভাই তাদের হাতে তুলে দিলেন। আল্লাহ পাককে বললেন, আল্লাহ গো, তুমি যে মহান সংরক্ষণের মালিক, পৃথিবীর কোনো সংরক্ষণ এমন হতে পারে না, তুমি যে সংরক্ষণের মালিক, দুনিয়ার বুকে যতই সংরক্ষণ দেওয়া হোক না কেন, যতই গার্ড দেওয়া হোক না কেন, গার্ডের ভিতর থেকে প্রাণ নাশ হয়ে যায়। আমাদের ভারতের একজন প্রধানমন্ত্রী, যিনি হলেন আপনার একজন মহিলা প্রধানমন্ত্রী, যিনি বিশেষ শ্রীমতী ইন্দিরা গান্ধী, যার চতুর্দিকে 11টা লেয়ার করে পুলিশ থাকতো, আপনার বডিগার্ড থাকতো। যেমন করে আমাদের মোদি মশাই, আমাদের নরেন্দ্র মোদি যখন আপনার কোথাও যায় 7টা লেয়ার পুলিশ ঘেরাও করে থাকে, এরকম করে তাদের প্রোটেকশন দেওয়া হয়। আমাদের ভারতের প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধী এরকম প্রোটেকশন দেওয়া হয়েছিল, তারপরেও আপনার গুলি করে ঝাঁঝরা করে প্রাণনাশ করে দেওয়া হয়েছে। এই পৃথিবীর জমিনে দেখাবো, কিছুদিন পূর্বে প্রধানমন্ত্রী, ইরানের যিনি প্রধানমন্ত্রী, তিনি আপনার আজারবাইজানে যেতেছিলেন। আজারবাইজানে যেতে গিয়ে হেলিকপ্টার ক্র্যাশ হয়ে পৃথিবী থেকে চলে গিয়েছেন। পৃথিবীকে যত প্রোটেকশন থাক না কেন, আল্লাহ যদি নিয়ে নাই, পৃথিবীর দুনিয়ার কোনো শক্তি নাই তাকে প্রোটেকশন দিয়ে দিতে পারেন। দুনিয়ার মানবকে আল্লাহ ডাক দিয়ে বলে, আল্লাহ রে, কান খুলে শোনো, প্রোটেকশনের মালিককে, সবচাইতে বড় হেফাজতের মালিককে আমার আল্লাহ তাআলা পবিত্র কালাম কোরআন পাকে বললেন। আল্লাহ বলছেন, আল্লাহ বলছেন, নিশ্চয় আমি আল্লাহ তাআলা মহান সংরক্ষণের মালিক। আমি আল্লাহ তাআলা যাকে হেফাজত করব, তাকে মারার মতো মানুষ ও মারার মতো কোনো জীব নাই, কারণ আমি আল্লাহ প্রোটেকশন দিলে তাকে আর কেউ হত্যা করতে পারবে না। আমার নবী ইয়াকুব আলাইহিস সালাম আল্লাহ পাকের কাছে আল্লাহ গো, আমার ছেলেকে হেফাজত করো, এই বলে ভাইদের সঙ্গে পাঠায়া দিলেন। ইউসুফ